কাকিমা কাকিমা, তুমি কি বাড়ি আছো? কে রে, এত জোরে চিৎকার করছিস কেন? এদিকে আয়। তুমি আমায় চিনতে পারছো না? ও, কোচ্চা বুড়ি, আয় আয় আয়। কি বলছিস? অমনি আমার হাতে ব্যাগটা ঝপ করে ধরিয়ে দিয়ে গলাটা জড়িয়ে কাঁদতে থাকলো। আরে কাঁদছিস কেন, আগে তো বল। ওর ব্যাগটা দেখলাম যে ওতে বিয়ের শাড়ি আছে। এটা কার? বুঝে গেলাম যে ওর আজকের বিয়ে। কান্না দেখিয়ে আমিও আর চোখের জল ধরে রাখতে পারলাম না। তারপর ওকে চোখে মুখে জল দিয়ে একটু বসিয়ে বললাম, দেখ আমাদের সেই ছোট্ট কোচ্চে বুড়ি, আজকে যাবি পরের বাড়ি। তাহলে কত আনন্দ বল। বুকের মধ্যে কষ্ট থাকলেও ওকে কিন্তু প্রকাশ্য করতে পারলাম না। ওকে তারপর বুঝিয়ে বললাম যে দেখ, প্রচণ্ড যখন কাঁদছে তখন ওকে বুঝিয়ে বললাম, হাসানোর চেষ্টা করছি, কোনো মতে হাসছে না। ওকে বুঝিয়ে বললাম, দেখ আমরা সবাই মেয়ে জন্ম হয়েছি মানে পরের বাড়ি একদিন হলেও যেতে হবে, তাই না? ওর কাকুকে ডেকে বললাম, কই গো, তুমি কোথায় গেলে? এদিকে আসো, আমাদের ছোট বুড়ির আজকের বিয়ে। শুনেই ওর কাকু তো একটু হেসে ফেললো। তুমি ছুট্টে বাজারে যাও তো, ওর জন্য ছোট্ট কিছু একটা গিফট নিয়ে আসো, যাও, ওকে আজকের কিছু খাও। ওর কাকু গেল বাজারে। সেই মুহূর্তে আমি ভাবলাম কি, ওর কাকু আসতে আসতে আমি ব্লাউজটা বরং রেডি করে ফেলি। নর্মাল একটা ডিজাইন দিয়েছি, হাতে সময় খুবই কম, তাই দেখতে পেলে নর্মাল এই ডিজাইনটা দিয়েছে। এটা হচ্ছে বিয়ের ব্লাউজ। আর ওর কাকু এই শাড়িটা নিয়ে এসেছে, ওকে বললাম যে ঝপ করে পরে নে। এই যে দেখো পরে নিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমার শাশুড়ি মাকে বললাম যে আমি ক্যামেরাটা ধরেছি, তুমি যে একটু আশীর্বাদ করে দাও তো, যাতে ওর জীবনটা খুব সুন্দর হয়। কথা বলতেই শাশুড়ি মা বসে পড়লো ওকে আশীর্বাদ করতে। বেশি কিছু করতে পারিনি, সময় খুবই কম। দেখতে পাচ্ছ একটু সেমাই করেছি আর 5 রকমের মিষ্টি নিয়ে এসেছি, বাস এটাই, আর কিচ্ছু না। আসল কথাটাই তোমাদেরকে বলা হলো না। একজন দিদিভাই ব্লাউজ কাটাতে এসে বলছে যে আগের যে বিয়েতে গিয়েছিল ওটা কে ছিল, সেটা বলতে হবে তো। ওটা ছিল আমার দাদার মেয়ে, আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, বুঝলে? আমাদের বাড়ির কাছে একজন ভাসুরের মেয়ে। ও সারা সময় আমার এইখানে থাকে, এই জন্য ওর প্রতি একটা মায়া টান ভালোবাসা জন্মে গেছে।